قدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القاهر الوهاب الرزاق الفتاح العليم القبيض الباسط الخافض الرافع المعز المجل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد المجيد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر والظاهر والباطن الولي المتعالى البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والاكرام جل الله اكبر الله اكبر আব্দুর রহমান আসমাইদ বলে, রে জাতির লোকেরা, তিনটা ফর্মুলা পেয়েছিলাম, কিন্তু প্রথম দুইটা ফর্মুলা মেনে নিয়ে যখন আমি আল্লাহ পাকের সিফতি নাম 99টা ধরে আল্লাহকে একটা ডাক মেরে দিয়েছি, আল্লাহর কসম করে মেনে নেই তোমাদেরকে বলি, বাকি 3 নম্বর ফর্মুলা এখনো আমার মানার প্রয়োজন হয় নাই। আল্লাহর সিফতি নামগুলো ধরে আল্লাহ পাকের কাছে দোয়া করতে দেরি হয়েছে, আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান থেকে বৃষ্টি যখন নাজিল হয়ে গেল, আমি তাকিয়ে দেখি আফ্রিকার মানুষেরা ঘর থেকে রাস্তায় নেমে এলো, সকলে বৃষ্টির পানি দিয়ে শরীরটাকে ভিজাচ্ছে, ঈদের আনন্দের মতো আনন্দ তাদের মাঝে বয়ে যাচ্ছে, খুশিতে তাদের চোখের পানি বের হয়ে গেল, খুশিতে তাদের চোখের পানি আর বৃষ্টির পানি একত্রিত হয়ে গেল। আমাকে কেউ এসে জড়িয়ে ধরে, কেউ কপালে চুমা দেয়, কেউ হাতে চুমা দিয়ে ডাক দেখায়, আব্দুর রহমান, তোমার রব এত দ্রুত তোমার কথাগুলো কবুল করে নিল, আমরা চিন্তা ভাবনাও করতে পারি নাই। একাধিকবার আমাদের দেবতাদের সামনে একই দোয়া করেছি, চোখের পানি বের করে কত চোখের পানি বিসর্জন দিয়েছি, কিন্তু কোনো দেবতা আমাদেরকে বৃষ্টি নাজিল করে নাই। কিন্তু একই দোয়া তোমার রবের কাছে করতে দেরি হয়েছে, তোমার রব তোমার দোয়াটাকে কবুল করতে দেরি করে নাই। যেই রব বান্দার মনের কথা এত দ্রুত কবুল করতে পারে, এই রব কোনোদিন মিথ্যা হতে পারে না, এই ধর্ম কোনোদিন মিথ্যা হতে পারে না। আমি স্বীকার করে নিলাম তোমার ধর্ম সত্য, তোমার রব সত্য, তোমার নবী সত্য, তোমার কিতাব সত্য। অতএব দেরি নয়, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এলাকার মানুষগুলোকে ডাক দিয়া বলেন, জাতির লোকেরা শোনো, আমি সত্য ধর্মের তালাশ পেয়ে গিয়েছি, সত্য ধর্ম যদি গ্রহণ করতে চাও, আব্দুর রহমান আসমাইদের হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আব্দুর রহমান আসমাইদ বলে, জাতির লোকেরা শোনো, আমি এভাবে বিভিন্ন জায়গায় নবীজির বিভিন্ন মুআজিজা, বিভিন্ন ক্ষমতাগুলো দেখাতে সক্ষম হয়েছি, আর তারা বুঝতে পেরে, বিশ্বাস করতে পেরে, আমার নবীকে নবী হিসাবে স্বীকার করে, আমার রবকে রব বলে স্বীকার করে কালেমা পড়ে তারা দলে দলে মুসলমান হয়েছে। কিন্তু প্রাথমিকভাবে আমার অনেক কষ্ট হয়েছে। আমি এমন কিছু মানুষ পেয়েছি যারা ইসলাম ধর্মের পরে আমাকে মৃত্যুর হুমকি দিয়েছে। ইসলাম ধর্মের নাম শোনার পরে জঙ্গিবাদী বলে তারা লাফিয়ে লাফিয়ে উঠেছে। ইসলামকে আজও জঙ্গি বলে গালি দেয়, সন্ত্রাসী বলে গালি দেয়, এমন ডাকাত দুনিয়ার জমিনে আছে না নাই? কিন্তু ইসলামের সাথে জঙ্গিবাদের কি সামান্য কোনো সম্পর্ক আছে? জলে বলেন আছে। বিভিন্ন বিধর্মীরা দেখবেন মুসলমানদেরকে কটাক্ষ করে জঙ্গিবাদী বলে, সন্ত্রাসী বলে, অথচ ওরা জানে না যে জঙ্গিবাদ আর সন্ত্রাসীবাদকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ একটা ইবাদতই দিয়ে দিয়েছে, তার নাম হলো জিহাদ। কথা বলেন ঠিক না? ওরা বলে জিহাদ আর জঙ্গিবাদ এক জিনিস। আরে পাগলা, জিহাদ আর জঙ্গিবাদ এক নয়, জঙ্গিবাদকে ধ্বংস করার জন্যই জিহাদ করা ফরজ। কথা বলেন ঠিক না? আপনারা শুনে খুশি হবেন, এখন দিন যুগ জামানা যত আপডেট হচ্ছে, কাফের মুশরিকদের চিন্তাধারা তত বেশি পাল্টে যাচ্ছে, মুসলমানদের পক্ষে আসতেছে। কেমনে? গত বছর বিশ্বকাপ খেলা হয়েছিল না, আপনারা দেখেছেন না অনেকেই? ফিফা ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ ফুটবল খেলা দেখছেন না অনেকেই? কি ব্যাপার, দেখেন না আপনারা? ইন্ডিয়ার মানুষকে খেলা দেখে না? দেখেন আপনারা? গত বছর কাতারে খেলা হলো, মুসলিম রাষ্ট্রে খেলা হলো না? এই মুসলিম রাষ্ট্রে যখন বিশ্বকাপ খেলা হলো, বিভিন্ন বিধর্মীরা আসছিল মুসলমানদের দেশে খেলা দেখার জন্য, কিন্তু যারা ইসলামকে জঙ্গিবাদী বলে গালি দিত, মুসলমানদেরকে সন্ত্রাসী বলে গালি দিত, ওই সমস্ত ব্যক্তিরা মুসলমানদের দেশে এসেছেন খেলা দেখার জন্য। এসে তারা ডাক দিয়ে বলছেন, আমার দেশ .com একটা অনলাইন পত্রিকা আছে আমার বাংলাদেশে, আমাদের দেশে যমুনা টেলিভিশন এটা নিয়ে নিউজ করেছিল, আমার কাছে রিপোর্ট আছে। ওনারা বলছে যে আমরা প্রথম এসে এই সমস্ত মুসলমানদের সাথে উঠা বসা, আদান প্রদান, লেনদেন হওয়ার পরে আমাদের ধারণা পাল্টে গেছে। আমরা বলতে বাধ্য হয়েছি পৃথিবীতে কোনো সুন্দর ধর্ম থাকলে ইসলাম ধর্মই আছে।
কিভাবে? আমার কাছে একটা রিপোর্ট আছে, প্রথম 7 দিনের রিপোর্ট, যখন 20 নভেম্বরে খেলা শুরু হয়েছিল, 28 নভেম্বর রিপোর্ট আমার কাছে আছে গত বছরের। মোরা বলছে আমরা যখন গিয়েছি সেখানে যাওয়ার পরে মসজিদ থেকে সুমধুর কণ্ঠের আজানের আওয়াজ যখন তাদের কর্ণকুহরে যাচ্ছিল, আজানের আওয়াজ তাদের কর্ণকুহরে যাওয়ার পরে ওরা মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কিন্তু এত সুন্দর আওয়াজ কোথা থেকে বেশি আসে? আওয়াজটাকে দেখতে হয়, আওয়াজটাকে টার্গেট করতে হয়। এই আজানের আওয়াজটাকে টার্গেট করে করে তারা আল্লাহর মসজিদে গিয়ে উপস্থিত হয়ে যাচ্ছে। মুয়াজ্জিনকে বলছে, মুয়াজ্জিন এ কি গান গাচ্ছ তুমি? তোমার গান শুনে আমরা হোটেলে থাকতে পারলাম না, গ্যালারিতে থাকতে পারলাম না, আমাদেরকে ব্যাকুল করে দিয়েছে, মাতাল করে দিয়েছে, এ কি গান তোমার বলো? উনি ডাক দিয়ে বলছেন, এটা কিসের গান? এটা তো গান নয়, এটা আজান। প্রতিদিন 5 বার আমরা এই আজান দিই। উনি বলছে, আজান দাও কেন? মানুষগুলোকে নামাজের জন্য ডাকি, মানুষেরা মসজিদে এসে আমার রবের কুদরতি পায়ে সেজদা দিয়ে চলে যায়, এই জন্য আমরা ডাকি। বলে, তোমার রব কই? রবকে দেখা যায়? না, দেখা যায় না। যে জিনিসকে দেখা যায় না তাকে সেজদা দেওয়ার জন্য মানুষ আসে এই কাতারের মতো একটা উন্নত রাষ্ট্রে? আসে না, মানে দলে দলে আসে। ওরা বলছে, আমরা দাঁড়িয়ে আছি, তাকিয়ে দেখি মানুষেরা দলে দলে প্রবেশ করছে। সাদা মানুষ যেখানে দাঁড়িয়েছে, কালো মানুষ তার পাশেই দাঁড়িয়েছে, ধনী যেখানে দাঁড়িয়েছে, গরিব তার পাশেই দাঁড়িয়েছে, ছোট যেখানে দাঁড়িয়েছে, বড় তার পাশেই দাঁড়িয়েছে, একদম ছিন্ন ছিন্ন সেরা কাপড় পরিধান করে যেখানে একজন দাঁড়িয়েছে, পরিষ্কার স্বচ্ছ কাপড় পরিধান করে তার পাশেই দাঁড়িয়েছে, কোনো ভেদাভেদ নাই। একজন ইমামের নেতৃত্বে সবাই লাইন হয়ে দাঁড়িয়ে রবের কদমে সেজদা দিচ্ছে। আমরা বড় খুশি হয়ে গিয়েছি। আপনাদের এলাকার মসজিদে সৌন্দর্য আছে না নাই? কোনো ভেদাভেদ আছে? ভেদাভেদ নাই তো? সভাপতি সাহেবের জন্য চেয়ার বাজেট করা থাকে না তো? সেক্রেটারি সাহেবের জন্য ইমাম বরাবর চেয়ার থাকবে, না থাকলে ইমামের চাকরি নাই, এমন বাধ্যতামূলক বিষয় নাই তো? আচ্ছা, না থাকলে আলহামদুলিল্লাহ। অনেক মসজিদের ছোট্ট ছোট বাচ্চাদেরকে দেখলে পরে অনেক মুরব্বী বাজান একটু নাক সিটকায়। ছোট শুকিয়ে নেয়, সে খুশি না, তাহলে নাই 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 স্বভাব। এই স্বভাব যার মধ্যে আছে, নবীজি বলেন ওই ঘরে পুরুষরা যত ইনকাম করুক, ওই ইনকামের মধ্যে কোনো বরকত নেই। কিন্তু যদি স্বামী যা ইনকাম করে, এই ইনকামের উপরে সন্তুষ্ট থেকে সে যদি বলতে পারে আলহামদুলিল্লাহ, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এই ছোট্ট কিছু পাওয়ার পরেও শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ পাক তার নিয়ামতটাকে আরো অনেক গুণে বাড়ায় দেয়। আর যদি নাশুকরি করে নেয়, আমার আল্লাহ আস্তে আস্তে তার থেকে নিয়ামত ছিনায় নেয়, এবং ছিনায় নেওয়ার পরে ইন্না আযাবি লাশাদীদ, এবং এক পর্যায়ে তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলে। 2 নম্বরে, যে সমস্ত মহিলারা ঘুম থেকে দেরি করে ওঠে, দেরিতে ঘুম থেকে ওঠে, এই সমস্ত ঘরে কোনো রহমত বরকত থাকে না। ফজরের নামাজ তো পড়েই না, কাজা করে, এবং তারপরে বিভিন্নভাবে 10টা 9টা 8টার সময় তারা ঘুম থেকে ওঠে। এরকম যার ঘরে আছে, ওই ঘরের মধ্যে রহমত বরকত আসবে না। নবীজি বলেন, ফজরের পর সময়টা আল্লাহ পাক আমার উম্মতের জন্য বরকতময় করে দিয়েছে। এই সময়টা আমার উম্মত যাই করবে, যেখানেই হাত দিবে সেখানেই বরকত আল্লাহ পাক ঢেলে দিবে। সুবহানাল্লাহ। ফজরের পর খুব বরকত একটা সময়। এই সময় যা করবেন আল্লাহ পাক বরকত দিয়ে দিবে। আল্লাহ নবীটা চেয়ে নিয়েছেন আল্লাহর কাছ থেকে আমাদের জন্য। এখন আমরা ফজরের পর সময়টা কাজে লাগাবো, এই সময় ঘুমাবো না। এরপরে 3 নম্বরে, ওই ঘরে শান্তি আসে যেই ঘরের মেয়েরা সব সময় সবকিছু কাজ করার আগে বিসমিল্লাহ বলে। হাঁড়িতে চাল নেওয়ার আগে বিসমিল্লাহ, চুলাতে পাতিল তুলে দেওয়ার আগে বিসমিল্লাহ, মা স্বামীর পাতে সন্তানের পাতে ভাত বেড়ে দেওয়ার সময় বিসমিল্লাহ, সব সময় যারা বিসমিল্লাহ বেশি বেশি পাঠ করে, আমার আল্লাহ পাক বলেন ওই খাবারের মধ্যে কখনো বরকত কমে যায় না। আমার আল্লাহ পাক রহমত বরকতের বাড়ি ধারা ওই খাবারের মধ্যে, সংসারের মধ্যে আল্লাহ পাক বর্ষণ করে দেয়। এজন্য আমরা সকলেই এই বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ, তাহলে আমাদের সংসারের মধ্যে সুখ শান্তি দিয়ে ভরে যাবে। আল্লাহ পাক সুখ শান্তি আমাদেরকে দিবেন। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। এরপরে মা বোনদের সম্বন্ধে আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো মা বোনেরা, আল্লাহ নবী বলছেন 4টা চিহ্ন যদি কোনো মহিলার মধ্যে দেখতে পাও, বুঝে নিও ওই মহিলা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য নিয়ামত। এ হলো আদর্শবান স্ত্রী। এই আদর্শবান স্ত্রীর 4টা গুণ থাকে, নবীজি বলছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, 1 নম্বর চিহ্ন হলো, স্বামী যখন বাহির থেকে ঘরের মধ্যে আসে, তখন আদর্শবান স্ত্রীরা স্বামীকে খুবই সঙ্গ দেয় এবং হাসি তামাশা অঙ্গভঙ্গি দিয়ে স্বামীকে খুশি রাখার চেষ্টা করে, স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে। যারা ভালো স্ত্রী, আদর্শবান স্ত্রী। আর যারা আদর্শবান স্ত্রী নয়, তারা স্বামীকে সঙ্গ দেয় না, স্বামীর কাছে আসে না, মুখ গোমরা করে থাকে, এটা নবীজি বলছে এরা ভালো স্ত্রী নয়। 2 নম্বরে, স্বামীর দুঃখে সুখে সর্বসময় যারা মানসিক শান্তি দিয়ে স্বামীকে সাপোর্ট করে। কথার কথা, স্বামী ব্যবসায় লস খেয়েছে, তখন আদর্শবান স্ত্রী যারা, তারা বলতে থাকে, স্বামী আমার আল্লাহ আপনার কাছ থেকে যেটা নিয়েছে তার থেকে উত্তম কিছু আপনাকে দান করবে, তাতে ভেঙে পড়বেন না, আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট হন, আল্লাহর উপরে ধৈর্য রাখেন। এটা হল আদর্শবান স্ত্রী গুণ।
আর যারা বদকার স্ত্রী ওরা কয় আমি তোমাকে আগেই কইছিলাম এই কাজ না করার জন্য, তুমি গেছাও। আমি কইছিলাম এই ব্যবসাটা না করার জন্য, তুমি ব্যবসা করছাও। আমি কইছিলাম তোমাকে এই চাকরিটা না করার জন্য, তুমি করছাও। আমি কইছিলাম তোমাকে ঘর থেকে বের না হওয়ার জন্য, তুমি গেছাও। এই জন্য তোমার এটা হয়েছে। আমার কথা যেমন শোন নাই, এখন দেখো কেমন লাগে। এটা হলো বদকার স্ত্রীর গোড়াগো। নবীজি বলছেন 3 নম্বরে নেককার স্ত্রী তারা স্বামীর আত্মীয় স্বজনকে স্নেহ, ভালোবাসা, মায়ায় জড়িয়ে রাখে। তারা স্বামীর মা বাবা, স্বামীর আত্মীয় স্বজন। অনেক স্ত্রী আছে দেখবেন বিয়ে করার মানে সন্তান তো মা বাবার কাছে সবচেয়ে ভালো একটা আদর, একটা সম্পর্ক। যখনই বিয়ে করে তখন মা আর সন্তানের মধ্যে দা কোরালের সম্পর্ক হয়ে যায়। যে সন্তান মা বাবা ছাড়া কিছুই বুঝতো না, এই সন্তান এখন ওই মা বাবাকে আর ভাব দেয় না, মা বাবার হকগুলো আদায় করতে চায় না। প্রিয় ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, যদি মা বাবা হাজারো খারাপ হয়, কিন্তু এই মা বাবার হকগুলো যদি আপনি না আদায় করেন, আমার আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে না। আল্লাহ পাক আপনাকে অবশ্যই জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবে। মা বাবা খারাপ হওয়ার পরেও আপনি মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, এটাই হলো সন্তানদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, এভাবে আপনি অবশ্যই আপনার জীবনটাকে, জিন্দেগিটাকে পরিচালনা করবেন। মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, আমার কথাগুলো একটুখানি মনোযোগ দেন। আদর্শবান স্ত্রী হিসাবে এবং আল্লাহ পাক যে বিধানগুলো আপনাকে দিয়েছেন, এই কয়েকটি বিধানগুলো মেনে নিয়ে যদি আপনি দুনিয়ার জমিনে চলতে পারেন, আমার আল্লাহ অবশ্যই আপনাকে এই দুনিয়া এবং আখিরাতের কল্যাণগুলো দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আসেন, এবার আমি আমার আলোচনার দিকে ফিরে যাই। আমি এখানে মহিলাদের সম্বন্ধে কিছু কথা বলে রাখলাম। এবার আসেন আমার আলোচনা মেইন টপিকের মধ্যে আমি চলে যাচ্ছি। আমি বলেছিলাম কবরের মধ্যে যাদেরকে রাখা হবে, কয়েকটা কোয়ালিটি হবে ইমানদারের বিবেচনা করে। আল্লাহ পাক এক একজন ইমানদারের কবরে এক এক রকম সার্ভিসগুলো দিতে থাকবেন। আমি বলেছিলাম 1 নম্বর তারা যাদেরকে 3টা প্রশ্ন করে কবরটা জান্নাতের বাগান বানায় দেওয়া হবে। 2 নম্বর তারা কবরে কোনো প্রশ্ন হবে না, ডাইরেক্ট জান্নাতি। 3 নম্বর তারা যাদের কবরে লাশ খুঁজে পাওয়া যাবে না, আমার আল্লাহ পাক তাদের কবরটাকে পাহারা দিয়ে, লাশটাকে পাহারা দিয়ে সিকিউরিটি গার্ড কবরের মধ্যে নিযুক্ত করে দিবেন। নবীজি বলেন 4 নম্বরে এক প্রকার জান্নাতি থাকবে যাদের কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরের মধ্যে আমলটা মাপা হবে, দেখা হবে আমলটা কেমন, তার গুনাহটা বেশি এবং সওয়াবটা কম। এজন্য আমার আল্লাহ পাক তার কবরটা জাহান্নামের গর্ত বানিয়ে দিবেন। কিন্তু হঠাৎ করে দেখা যাবে, একদিন হঠাৎ করে দেখা যাবে কবরের মধ্যে জান্নাতি পরিবেশ হয়ে গিয়েছে, গজবের ফেরেশতারা উঠে চলে গিয়েছে, জান্নাতি নাজ নিয়ামতগুলো কবরের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছে। এভাবে কবরটা জান্নাতি নাজ নিয়ামতে পরিপূর্ণ হয়ে গেছে। এত সুন্দর পরিবেশটা বান্দা দেখতে পাবে যখন, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমি তো জাহান্নামে ছিলাম, আমার কবরটা জাহান্নামের গর্ত ছিল, কিন্তু মালিক আমি লক্ষ্য করে তাকিয়ে দেখলাম আমার কবরটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। যেই গজবের ফেরেশতারা আমার সাথে রাত দিন 24 ঘন্টা খারাপ ব্যবহার করত, এই গজবের ফেরেশতারা এখন আমার সাথে ভালো ব্যবহার করছে। আয় আমার মালিক, আমার কবরটা এতটাই সংকীর্ণ ছিল যে আমার ডান পাশের মাটিগুলো বাম পাশে আসতো, আমার হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যেত। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি আমার কবরটা এতটাই প্রশস্ত হয়ে গেছে, আমার দৃষ্টি যতদূর আমার কবরটা ততদূর চলে গিয়েছে। আর আমার আল্লাহ আমার কবরের মধ্যে সাপ বিচ্ছু আগুন দিয়ে ভরপুর ছিল, কিন্তু আমি লক্ষ্য করে তাকিয়ে দেখলাম এখন কবরটা আমার জান্নাতে নাজ নিয়ামতে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ আরজি হলো এই যে আমি কেন জান্নাতি হলাম, কেন আমার কবরটা জাহান্নামের গর্ত থেকে জান্নাতি পরিবেশ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তখন ডাক দেয়া বলে, রে জান্নাতীরা, দুনিয়ার